প্রয়োগ করার সাবধান করে দিয়ে বলতে চাই, যারা জুতার মালা পরাইছে ওদের কিছু বলা যাবে না, কোনো পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার। কোনো পুলিশে ঝামেলা করবেন না, যদি ওদের কিছু হয় 100টা জায়গায় জুতার মালা পরাইতে বলে দেবো, সামলাইতে পারবেন না। খুনের মামলায় অভিযুক্ত বুইড়া সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায়। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মনে হয় আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি যার বিরুদ্ধে শত শত অভিযোগ, গুম খুনের অভিযোগ, সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে। এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে? বিএনপি চাঁদাবাজি করে, লুটপাট করে, সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খায়, আমরা জানি। বিএনপি টপ টু বটম চাঁদাবাজ, শুধুমাত্র খালেদা জিয়া এবং তারেক রহমান বাদে আর সব চাঁদাবাজ। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। 14 গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থ প্রভুপাদ এই টাইটেল করেছে। আসেন আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। সবাই নির্বাচিত অবস্থায় আছেন, আপনারা সবাই জানেন এই আব্দুল্লাহ কানু নিজেকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দাবি করেন, মূলত সে হলে জামাত বিএনপির কথাবার্তা। কারণ আজকে মুজিবুর মুজিব সেই সিয়াসি থেকে যতদিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই জীবন কর্মী মুজিবের আওয়ামী লীগের লোক আমাকে সেই ভোট দেয়, তাহলে আমরা তাকে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী মনে করবো? শুধু তাই নয়, সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মানুষকে নির্যাতন করেছেন। সর্বোপরি আমাদের প্রবাস প্রত্যাগত আমাদের প্রিয় আওয়ামী লীগ কর্মী রানাকে সংসদ হত্যা করেছেন। এই আব্দুল্লাহ কানু নিজের চরিত্রকে দেওয়ার জন্য সেই যে কোনো জিনিস যে কোনো কাজে আপনাকে বিপদে ফেলে এই আব্দুল্লাহ কানু কুয়াঙ্গা আব্দুল্লাহ কানু। অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়। কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটিয়া গত 5 আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায়। ওই যে শাহিনের কথা কইলাম আর কি। আসেন এই শাহিনটাকে এটা একটু দেখি। 14 গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে। তো এই শাহিনের জানাজায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয়। তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না, যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগের 16 বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর, বিএনপি জামাত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা, এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এর আগে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে ঠাসি গাইছিল, কুটি যেন লুকাইছিল। বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, অনেকের বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া, এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে 2013-14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি। ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব
এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে, অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয়। এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা। এই সোহাগকে খুন করেছিল এই কানু। তো কানুক জুতার মালা পরানো যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে এর আগে কানু বহুবার মারধরের শিকার হয়েছিল, জেল খাটছে, মামলা খাইছে। তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না, এটাও তেমনি। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। ওই করছিল কি এ কানু, এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার। এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে। এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে, তো কানুরে আটক করে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায়। এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে। তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল, আমরা তো থাকতে পারিনি, তুমি কেন থাকবা এই জায়গায়? পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজন এখন না রাখেন, এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাবো বাড়াইতো না, বাড়াইতো না, না 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 আমরা চলে যান খাইয়েন না না, আমরা প্রতি না না আমরা চলে না, যান জান কই আমরা বাড়িতে দেখতেছি না না, আমরা দেখতেছি না, জম্বো এলাকা আউট এলাকা আউট আমরা শুধু আমরা কই এলাকাতে মাটাকে। ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায়। ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত। এই যে আব্দুর রহমান অভিযোগ করছে, যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল, সে বলছিল যে ওর ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে। এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান, তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। চান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে। তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কিলাই। একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক, সে বলছে যে কানু গত 17 বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে। একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজির সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে। আর এই ঘটনায় জামাত 2 জনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মনে হয় আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি সত্যি ওই যে কইছিল না, পালাবো না, পালাবো কোথায়, দরকার হইলে মির্জা ফখরুলের বাসায় যায় থাকবো, ঠাকুর গায়ে বাসা আছে না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুলের বাসাত না, মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত। বিএনপির ধারণা আওয়ামী লীগ ভালোবেসে ওরা ভোট দিবে, ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে। আওয়ামী লীগ ভোট দিবি না বিএনপি, আর বিএনপির ভোটাররা কোনো আওয়ামী রক্ষককে ভোট দিবি না। কেস ক্লিয়ার। জামাতকেও ভোট দিবি না, ওরা ভোট দিতেই যাবে। বিশেষ যে মুক্তিযুদ্ধ করেছিল এক সময়, তাই ও আর কিছু করা যাবি না, তাই না? হ্যাঁ, গত 15 বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ, কাউকে এলাকায় থাকতে দেয় নাই। এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল? বিচার হবে সব অন্যায়ের, বলেছিল না? ইনসাফ করা হবে। করেন নাই কেন? করেন নাই কেন? সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে, তার বিচার করেন নাই কেন? আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পাইরা উঠলো, বিবৃতি দিছে, তারপরে প্রধান উপদেষ্টা পেশ সচিব যে বিবৃতি দিছে, দেখেছেন? ফাল পেরে উঠছে। এই প্রফেসর ইউনূসকে কে ফাল পাড়াইলো? প্রেস সচিব পাঠাইছে শফিক। বেশি সুশীল হয়েছে। আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব, এটাই ইনসাফ। যারা এই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই। তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার। সাবধান করে দিয়ে বলতে চাই, যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না। কোনো পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার। কোনো পুলিশে ঝামেলা করবেন না। যদি ওদের কিছু হয় 100টা জায়গায় জুতার মালা পরাইতে বলে দেবো, সামলাইতে পারবেন না কলে। ভাইবা দেখেন সাইধাপ প্যারা নিতেছেন কিনা। খুনের মামলায় অভিযুক্ত বুইড়া সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায়, আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষার নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না। যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে, সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই, তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না। সে যতই আমাদের এলাই হোক, আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক, তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন। ইনকিলাব জিন্দাবাদ। যার বিরুদ্ধে শত শত অভিযোগ, গুম খুনের অভিযোগ, সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে, এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে?
বিএনপি চাঁদাবাজি করে, লুটপাট করে, সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খায়, আমরা জানি। বিএনপির টপ টু বটম চাঁদাবাজ শুধুমাত্র খালেদা জিয়া এবং তারেক রহমান বাদে, আর সব চাঁদাবাজ। মির্জা ফখরুল্লাহ খায় কিনা আমার সন্দেহ, কারণ সাংগঠনিক কোনো ব্যবস্থা তো নেয় না, লোক দেখানোর ব্যবস্থা নেয়। বিএনপি যে পচে গেছে, বিএনপি যে তাদের ক্ষমতায় আসার জন্য ভারতের দালাল হয়ে গিয়েছে, ভারতের খপ্পরে করেছে, এবং বিএনপি মনে করেছে জনগণ তাদেরকে বর্জন করেছে, অতএব রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে টিকে থাকতে হবে। এর জন্য আওয়ামী লীগ বিএনপি একে অপরকে রক্ষার জন্য যে গোপনে শপথ নিয়েছে, তার প্রমাণ হচ্ছে কুমিল্লার 14 গ্রাম উপজেলা এবং পৌরসভা বিএনপি আওয়ামী খুনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা, কথিত মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করেছেন নাকি এটা সামনে আনা মানে হচ্ছে তার অপরাধকে গোপন করা বা ধামাচাপা দেওয়ার একটা কৌশল। আমাদের কাছে তার পরিচয় একজন হত্যা মামলার আসামি, একজন আওয়ামী ফ্যাসিস্ট, একজন নিপীড়ক। তার পক্ষে বিএনপি মাঠে নেমেছে। এর মধ্য দিয়ে বিএনপি প্রকাশ্যে আওয়ামী পুনর্বাসনের রাজপথে নামলো, মাঠে নামলো। এতদিন তো ছিল গোপনে, আর এখন প্রকাশ্যে রাজপথে নামলো। অমির রহমান পিয়াল অনেকে দেখেছেন না যে নাগরিক কমিটি ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য। হ্যাঁ, নাগরিক কমিটি ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য, এবং আওয়ামী লীগ বিএনপি গোপনে শপথ নিয়েছে। বিএনপি বলেছে ভাই আওয়ামী লীগ না থাকলে আমাদের রাজনীতি থাকবে না, -2। অতএব ভাই আওয়ামী লীগ বিএনপি আসুন, আমাদের অস্তিত্বের সাথে আমরা এক হয়ে যাই। সেটা হয়েছে। এই জন্য জামাত ঠেকাতে, নাগরিক কমিটি ঠেকাতে তারা একসাথে মাঠে নামছে। দর্শক, কুমিল্লার সেই কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপি রাজপথে নেমেছে, আর কুমিল্লা জামাত ইসলামী শক্তিশালী। অতএব এটা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আধিপত্য প্রতিষ্ঠার একটা রাজনীতি ছাড়া অন্য কোনোভাবে এটা আমরা দেখতে চাই না। আর জামাত ইসলামীর কথা যদি বলি, এই ঘটনা নিয়ে, কুমিল্লার 14 গ্রামের ঘটনায় জামাত ইসলামী ভুল রাজনীতি করছে। আর জামাত ইসলামী কি আমরা জানি, জামাত ইসলামী এখন জনগণের ব্যাপক সমর্থন তাদের প্রতি, কিন্তু তারা ফুল পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি। তারা হাফ পলিটিক্যাল, হাফ এনজিও, হাফ ধর্মীয়। না কমপ্লিটলি ধর্মীয় বিষয় তাদের জ্ঞান আছে, 2-4 জনের আছে, কিন্তু অধিকাংশ নেই। না রাজনীতি বুঝে, হাফ পলিটিক্যাল, পাওয়ার পলিটিক্স করতে পারে না, আবার করেও, মানে ইচ্ছা করে মারা খাওয়া বলতে যা বোঝায়, এটা জামাতের আছে। এই জন্য মাঝে মাঝে জামাত ভুল করে, ভুলের মাসুল দিতে হয়। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জামাত ইসলামী এখনো, বিশেষ করে এবছর যে জনপ্রিয়তা আছে, এটাকে যদি জামাত কাজে লাগাতে না পারে, কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতা আসতে পারবে না। এটা জামাতের লাস্ট সুযোগ। কিন্তু বারবার ভুল করছে, দুর্বল চিত্তের লোকজন এখন জামাত করে, ব্যাপক জনসমর্থন, মুসলিম সিম্পেথি, আল্লাহর সাহায্য সব আছে, কাজে লাগাতে পারছে না। জামাত কি করেছে? জামাত প্রথম দিকে সব গণমাধ্যমে স্থানীয় জামাত নেতারা জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, এবং ভিডিও বক্তব্য দিয়েছেন 14 গ্রাম উপজেলা জামাত নেতৃবৃন্দ যে না, জামাতের সাথে জড়িত নয়। জড়িত না হলে কেন বলবে জামাত জড়িত? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।